প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছে নিউ ইয়র্কের বাসিন্দারা। তাই তো অসহনীয় এ তাপ থেকে রেহাই পেতে একটু ছায়া পেলে সেখানে বিশ্রাম নিচ্ছেন তারা। কেউ বা বাড়ির বাইরেও বের হওয়ার সাহস পাচ্ছেন না। তবে জরুরি প্রয়োজনে যাদের বাইরে যেতে হচ্ছে, বিশেষ করে নিউ ইয়র্ক শহরের শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। তীব্র দাবদাহের মধ্যেও নির্মাণ শ্রমিক, ডেলিভারি কর্মী, ফুটপাতে বিক্রেতা, ট্রাক চালক ও বিভিন্ন কারখানার শ্রমিকদের দীর্ঘ সময় বাইরে কাজ করতে হয়। শহরটিতে এরকম কর্মীর সংখ্যা 14 লাখেরও বেশি। এই গরমে তাদের কি হবে, এমন প্রশ্নের সমাধানে এগিয়ে এলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সেই লক্ষ্যে প্রচণ্ড তাপ থেকে সুরক্ষায় বাইরে কর্মরত শ্রমিকদের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মেয়র মামদানি। এমনকি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে নতুন সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য নগর সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি। For too long, working New Yorkers have been overlooked when it comes to heat protections. Legislation and other efforts that would create an enforceable workplace heat standard on both the state and federal levels have been stalled for years. That is why today I am signing our city's first ever executive order to protect workers from extreme temperatures. নির্বাহী আদেশে শহরের স্বাস্থ্য বিভাগ, জরুরি ব্যবস্থাপনা সংস্থা এবং নগরব্যাপী প্রশাসনিক পরিষেবা বিভাগকে শ্রমজীবীদের জন্য নানা ভাষায় তাপ সুরক্ষা নির্দেশিকা তৈরির কথা বলা হয়েছে। এছাড়া গরমে অসুস্থ কর্মীদের জন্য স্বাস্থ্যসেবায় যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে শহরের প্রতিটি বিভাগকে। পাশাপাশি অভ্যন্তরীণ কর্মীদের জন্য নির্দেশিকা 2027 সালের মার্চের মধ্যে জমা দিতে হবে। মামদানি জানান, নিউ ইয়র্ক সিটিতে প্রতি বছর তাপপ্রবাহে মারা যায় 500 জনেরও বেশি মানুষ। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকাল আরও বিপজ্জনক হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে এই আদেশটিকে নিউ ইয়র্ক শহরের ইতিহাসে প্রথম উদ্যোগ বলে অভিহিত করেছে সিটি হল। পেনুগা সুলতানা, এখন বিশ্ব।